মহারাষ্ট্রের অমরাবতীতে হাসপাতালে আগুন। অমরাবতী মহিলা হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পাওয়া যাচ্ছে। হাসপাতালের আগুনে ৩ সদ্যজাতের মৃত্যু হয়েছে। ৩ তলা এনআইসিইউতে আগুন লাগে। হাসপাতালের ৩ তলায় এনআইসিইউতে আগুন লাগে। এনআইসিইউতে ভেন্টিলেটরে বিস্ফোরণের জের। শর্ট সার্কিট থেকে আগুন বলে প্রাথমিক অনুমান। কাক ভরে ঝলসে মৃত্যু ৩ সদ্যজাতের। গুরুতর অসুস্থ আরও ৬ সদ্যজাত। বাকি ৩০ জন সদ্যজাতকে উদ্ধার করা হয়েছে। ভয়াবহ অগ্নিকাণ্ড মহারাষ্ট্রের অমরাবতী হাসপাতালে। কলকাতা এয়ারপোর্টের কাছে ভয়াবহ আগুন লাগে সাত সকালে। যশোর রোড লাগোয়া বাঁকড়ায় গাড়ির শোরুমে আগুন। বাঁকড়া মসজিদের অদূরেই গাড়ির শোরুমে আগুন লাগে। শোরুমের ওয়ার্কশপে আগুনে বিপত্তি। মজুদ দাহ্যে বাড়ে বিপদ। কলকাতা এয়ারপোর্টের কাছেই ভয়াবহ এই অগ্নিকাণ্ড। যশোর রোড লাগোয়া বাঁকড়ায় একটা গাড়ির শোরুমে আগুন লাগে। বাঁকড়া মসজিদের খুব কাছেই এই গাড়ির শোরুম, আর সেই গাড়ির শোরুমেই আগুন। ভয়াবহ এই অগ্নিকাণ্ড। কি পরিস্থিতি এখন জানবো, সরাসরি সুদীপ্ত রয়েছেন ঘটনাস্থল থেকে আমাদের সঙ্গে। সুদীপ্ত, এই আগুন কি এখন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে? কিভাবে আগুন লাগলো কিছু জানা যাচ্ছে? দেখো, কলকাতা এয়ারপোর্টের কাছে একদম যশোর রোড লাগোয়া যে বাঁকড়া, সেখানেই কিন্তু এই সার্ভিস সেন্টার, যে ছবিটা এই মুহূর্তে দেখাচ্ছি আমার ক্যামেরা পার্সন বিশ্বনাথ, সেই ছবি দেখাচ্ছে বিশ্বজিৎ, এবং এই যে ছবিটা সেটা কিন্তু মূলত সার্ভিস সেন্টারের ছবি, যেখানে প্রচুর গাড়ি সার্ভিসের জন্য এসেছিল। ঠিক 4:40 নাগাদ দমকলের কাছে খবর যায়। এলাকার মানুষের কাছে জানতে পারলাম ঠিক ভোরবেলা 4টে নাগাদ তারা আগুন লক্ষ্য করে এবং তারপরে দমকলে খবর দেয়। 4:40 নাগাদ দমকলের কাছে খবর যায় বলে খবর, এমনটাই ডিভিশনাল অফিসার নর্থ 24 পরগনা তিনি বলছিলেন। এবং এই মুহূর্তে যে ছবিটা তা কিন্তু পুরোপুরিভাবেই আগুন নিয়ন্ত্রণে। এই মুহূর্তে কিন্তু কুলিং প্রসেস চলছে। যে ছবিটা দেখা যাচ্ছে যে সমস্ত গাড়িগুলো এখানে এনে রাখা ছিল সার্ভিসের জন্য, সেখানে একদম পুরে খাক হয়ে গিয়েছে, এরকমই ছবি। অর্থাৎ শুধুমাত্র একটা ছবি দেখাচ্ছে এরকম নয়, এর ভেতরের দিকে যতগুলো গাড়ি সার্ভিসের জন্য রাখা ছিল সেই গাড়িগুলো কিন্তু দেখা যাচ্ছে পুরে খাক হয়ে গিয়েছে। সেই ছবিটা একবার দেখাতে বলবো, বিশ্বজিৎ সেই ছবি দেখাচ্ছে। এবং মোট 21টি গাড়ি এখানে ছিল যা সার্ভিসের জন্য ছিল, সেই সমস্ত গাড়ি কিন্তু পুরো খাক হয়ে গিয়েছে। আমরা যখন ডিভিশনাল অফিসারের সঙ্গে কথা বলছিলাম যে এখানে কোনো ফায়ার সিস্টেম ছিল কিনা, তিনি বলছেন কোনো লক্ষ্য করা যায়নি, তবে একটা অগ্নি নির্বাপক যন্ত্র দেখা যাচ্ছে, তাও কিন্তু পুড়ে গিয়েছে। এবং এই পুরো সিলিন্ডার দেখা যাচ্ছে পুরোটাই কিন্তু একদম পুড়ে খাক হয়ে গিয়েছে। এই সার্ভিস সেন্টারে যেখানে দাঁড়িয়ে রয়েছি তার ঠিক পাশেই একটি গ্যারাজ রয়েছে, সেখানেও যে গাড়িগুলো ছিল সেখানেও কিন্তু আগুন লেগে যায়। এই ছবিটা এখান থেকে অর্থাৎ সার্ভিস সেন্টার থেকে একটুখানি দেখাও যাবে। দেখা যাচ্ছে যে পুরোপুরি সেই গাড়িতেও কিন্তু আগুন লাগে এবং সেটাও পুড়ে গিয়েছে। অর্থাৎ যে অভিযোগ করছিল এলাকার মানুষজন যে ফায়ার সিস্টেম আসতে দেরি করে, কেউ বলছেন, কেউ বলেন যে সঠিক সময়ে এসেছে। এখানে দেখা যাচ্ছে যখন ডিভিশনাল অফিসার বলছেন যে বেশ কিছু গাড়ি পুড়ে গিয়েছে, কিভাবে আগুন লাগে এখনো পর্যন্ত জানা যায়নি। মূলত শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে এরকমভাবে প্রাথমিক অনুমান করছেন তারা বলছেন যে ফায়ার সিস্টেম ছিল না, কোনো রকমভাবে অগ্নি নির্বাপক যন্ত্র কাজ করেনি, বা ছিল কিনা তিনি লক্ষ্য করেননি। তবে দেখা যাচ্ছে এই মুহূর্তে যে দেওয়ালটা, সেই দেওয়ালে কিন্তু আগুনে পুরো খাক অবস্থায়। অর্থাৎ একদম সুদীপ্ত, তুমি সঙ্গে থাকো, নিরাপত্তা রক্ষী তিনি কি বলছেন শুনবো। 4:15-20 হবে। আমি এখানে উপরে দেখছি যে আগুনটা সবে লেগেছে, আমি তখন দৌড়াই পাশে গেছি, যে দেখছি যে আগুন জ্বলছে, অল্প অল্প আলো হচ্ছে আস্তে আস্তে। তখন আমার ম্যানেজার সাহেবকে আমি ফোন করলাম। ফোন করার পরে মানে 10 মিনিটের মধ্যে ধাও ধাও করে জোর ধরে গেল। তখন আমি আর কি করব, তখন বাইরে বেরিয়ে আসলাম, কিছু করতে পারিনি। নিরাপত্তারক্ষী যেরকম বলছেন যে 4:15-20 নাগাদ তিনি দেখতে পেয়েছেন প্রথমে আগুন কিছুটা লেগেছে, বুঝতে পেরেছেন, তারপরে এইরকম ভাবে ভয়াবহ দাউ দাউ করে আগুন লেগে একেবারে কার্যত পুড়ে ছাই, যে ছবিটা আমরা দেখছি। সুদীপ্ত, দমকল কর্মীরা কি বলছেন? তার মানে ফায়ার সিস্টেম একেবারেই ছিল না এবং সেটা কাজ করেনি, সেজন্যই আগুন এতটা ভয়াবহ আকার নিল। দেখো, নর্থ 24 পরগনার ডিভিশনাল অফিসার নেহার রঞ্জন রায়, তার সঙ্গে যখন কথা বলছিলাম তিনি বলছিলেন যে কোনো রকমভাবে ফায়ার সিস্টেম দেখা যায়নি। আমরাও যখন এখানে দেখছি কোনো রকমভাবে কিন্তু ফায়ার সিস্টেম এখানে যে নেই তা কিন্তু একদম পরিষ্কার। তবে যেটা বিষয় যে এই
অগ্নি নির্বাপক যন্ত্র কিছু রয়েছে এবং তা সচল ছিল কিনা তা বোঝা যাচ্ছে না। দেখা যাচ্ছে যে যেভাবে দেওয়ালের মধ্যে থাকে ঠিক সেরকমভাবেই কিন্তু এখানে ইনস্টল করা রয়েছে এবং তাও কিন্তু আগুনে পুড়ে গিয়েছে। আমরা বেশ কিছুটা অন্দরে প্রবেশ করেছি, কারণ এখনও কিন্তু কর্ডন অফ করা সম্ভব হয়নি পুলিশের পক্ষ থেকে, কারণ এখনই জাস্ট এই ইনিশিয়াল স্টেজে এই অগ্নিকাণ্ডের অবস্থা ঘটনাস্থল রয়েছে। আমরা দেখাতে পারবো যে এই যে এখানে দেখা যাচ্ছে যে এক্সটিংগুইশার তাও কিন্তু রয়েছে এবং তা কিন্তু কোনোভাবেই কেউ ব্যবহার করতে পারেনি, এটা কিন্তু পরিষ্কার, কারণ একজন সিকিউরিটি থাকে, সে কিন্তু বাইরে চলে যায় প্রাণভয়ে এবং তারপর পুরোপুরিভাবে দাও দাও করে এই আগুন জ্বলতে থাকে। এই মুহূর্তে দমকল আধিকারিকেরা রয়েছেন, তারা কাজ করছেন, যে কুলিং প্রসেস সেই কুলিং প্রসেস চলছে, তদন্তের দিকটাও তারা খতিয়ে দেখছেন, অর্থাৎ পুরোটাই কিন্তু তদন্ত সাপেক্ষ। ঠিক কিভাবে আগুন লাগে, ফায়ার সিস্টেম ছিল কিনা, কাজ করা হয়েছিল কিনা, অর্থাৎ এই ফায়ার সিস্টেম ব্যবহার করা হয়েছিল কিনা, এই সমস্ত বিষয় কিন্তু দেখা যাবে তদন্তের পরে। এই তদন্তের বিষয় পুরোটাই। তবে দেখা যাচ্ছে যে বেশ কিছু গাড়ি, প্রায় 21টা মতো গাড়ি, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে 21টা মতো গাড়ি তা কিন্তু একেবারে পুড়ে খাক হয়ে গিয়েছে। সেই ছবিটাই একেবারে স্পষ্ট, অর্থাৎ মর্মান্তিক আগুন। তবে কোনোভাবে হতাহতের কোনো খবর নেই এখনো পর্যন্ত, এটাই জানা গেল দমকলের থেকে। মিমি, ধন্যবাদ সুদীপ্ত।